নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর জন্য এখানে আস্তে আস্তে ভেন্ডি ছোটো ছোটো সাইজের ভেন্ডি নিয়ে নিয়েছি। এগুলাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর বাকি কি জিনিস লাগবে মশলা ভেন্ডি বানাবো এগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। মশলাদার ভেন্ডি বানানোর জন্য মশলা ভেন্ডির জন্য এখানে ভেন্ডি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, সাথে 2টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানেও 2টা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা ভেন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে রাখবো ভেন্ডিগুলোকে, এইভাবে আস্তে আস্তে রাখবো। এইভাবে ভেন্ডিগুলোকে আমি আস্তে আস্তে রেখে কাটছি। সামনের দিকটা একটু ফেলে দিচ্ছি আর পিছনটা একটু ফেলে দিচ্ছি। আর ভালো করে দেখে নেবেন ভেন্ডির ভিতরে যাতে পোকা না থাকে, যেহেতু এটা আস্ত ভেন্ডির রেসিপি, পোকা থাকে কিনা ভালো করে দেখে নেবেন। ভেন্ডিগুলা শক্ত হলে দেবেন না, এটা শক্ত হয়েছে আমি দিচ্ছি না এর জন্য। এইভাবে আস্তে আস্তে রাখছি ভেন্ডিগুলাকে। একটা কাট করে দিচ্ছি, এইভাবে একটা কাট করে দিচ্ছি, এতে করে মশলাটা ভিতরে ঢুকবে ভালো। সবগুলাকে আমি এইভাবে একটা কাট করে দিচ্ছি। এই রেসিপিটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে, যেহেতু একটা মশলাদার রেসিপি। এই দেখুন এইভাবে একটা কাট করে দিচ্ছি। এই যে এভাবে একটু একটু করে কাট করে দিচ্ছি। সবগুলাকে এইভাবে আমি কাট করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল। ভেন্ডির রেসিপিটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে আস্ত ভেন্ডিগুলো ফ্রাই করে নিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে বারবার নাড়িয়ে একটু হালকাভাবে ফ্রাই করে নিতে হবে ভেন্ডিকে। গ্যাসের হিটটা ফুল রেখে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। খুব সুন্দর গ্রিন গ্রিন কালার রয়েছে ভেন্ডির। ভেন্ডিগুলো ভেজে নিয়েছি, এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এইভাবে এই ভাজা কড়াইয়ের মধ্যেই আরও 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে এখন ভেজে নিতে হবে। এইভাবে
পেঁয়াজটাকে এভাবে বারবার নাড়িয়ে আমি হালকা ভেজে নিলাম। এবার জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি ছোটো চামচে, 1 চামচ বা হাফ চামচ হবে বড় চামচে। এই জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা আমি টমেটো ব্যবহার করেছি, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, টমেটোটা গলে যাবে। টমেটোটা মজে এসছে। এবার এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি এখানে আমি বানিয়ে রেখেছি ঘরে জিরে আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চামচ, ধনে গুঁড়া 1 চামচ দিচ্ছি। সব মশলা দিয়ে এখন একটু ভালো করে কষাতে হবে। আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দেবো একটু। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া 1 চামচ। মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে গ্রেভি বানিয়ে নিতে হবে মশলাটাকে। এবার আমি আরও একবার ঢেকে দিচ্ছি মশলাটা। ঢাকাটা উঠিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে আসছে মশলা থেকে। খুব সুন্দর কষানো হচ্ছে মশলাটা, তেলটাও ছেড়ে ছেড়ে আসছে। এই যে দেখুন, আর একটু সময় নিয়ে আমি কষাচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলাটা দিয়েও আমি আবার একবার মিক্স করে নিচ্ছি। দেখুন মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে কষাতে কষাতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। বেশি ঝোল হবে না, গ্রেভি গ্রেভি থাকবে। আর ভেন্ডিগুলো এর মধ্যে ডুবিয়ে দেব, ঝোলটা একটু হয়ে যাক। এইভাবে ঝোলটা একটু হয়ে যাক। মশলাটা খুব সুন্দর হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলা। এইভাবে উপর থেকে সব ভেন্ডিগুলা দিয়ে দিলাম। এগুলা ভাজা কচি ভেন্ডি, বেশি সময় লাগবে না হতে। এখন আর কয়েকটা লাল লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু সময় ফুটলেই ভেন্ডিগুলা হয়ে যাবে। উপর থেকে আমি অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি, আবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মশলাদার ভেন্ডি। নামিয়ে নিচ্ছি।
বানিয়ে নিলাম মশলাদার ভেন্ডি বা মশলা ভেন্ডি। এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। আর আমার নতুন দর্শকদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আমার পুরানো দর্শকদেরকে আমার সাথে থাকার জন্য, আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।